ইফতার সামনে নিয়ে একবার এইভাবে দোয়া করে দেখুন, ইনশাআল্লাহ আপনার অভাব অনটন তো দূর হবেই, অফুরন্ত রিজিক ধন সম্পদ পাবেন, দোয়া কবুল হবেই হবে। তো প্রিয় ভাই, আমি ইফতার এই জন্যে বললাম যে এই পবিত্র মাসে রোজা রেখে ইফতারকে সামনে নিয়ে যে সময়তে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দোয়া কবুল হয়, আর আপনি যদি দোয়া করতে পারেন আর কবুল যদি হয়ে যায়, তাহলে আপনার যে অভাব আছে, দারিদ্রতা আছে, সব দারিদ্রতা অভাব জীবন থেকে দূর হয়ে যাবে। প্রিয় ভাই, আমি আপনাদেরকে এই জন্যে বলবো যে ইসমে আজম দিয়ে দোয়া করেন। একটি ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এখানে আপনি বলবেন যে ইসমে আজম পড়ে কেন দোয়া করব? তো ইসমে আজমের ব্যাপারে আমি আপনাকে একটি হাদিসের কথা শোনাবো। আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসেছিলাম। এক ব্যক্তি হঠাৎ দাঁড়িয়ে নামাজ আদায় করতে লাগলো। সে রুকুতে সিজদাতে তাশাহুদ পড়ে ইসমে আজম পড়ে দোয়া করতে লাগলো। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো যে সে কিসের দ্বারা দোয়া করেছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি ভালো জানেন। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, সে আল্লাহর ইসমে আজম ধরে দোয়া করেছে। যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন, আর যা দ্বারা কোনো কিছু চাওয়া হলে তা তিনি দান করেন। নাসাই শরীফ 1300 নম্বর। তো আসুন একবার জেনে নিই সেই মহামূল্যবান শক্তিশালী ইসমে আজমটি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বে আন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরজি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যিমু ইন্নী আসআলুকা। তো এই ইসমে আজম পড়ে আপনি আল্লাহর কাছে একবার দোয়া করে দেখুন। হতে পারে আপনার যে দোয়া কবুল হয় না বলছেন, তো পবিত্র আগে হবেন। সব কিছু গুনহা থেকে, পাপ থেকে, অন্যায় থেকে, এক কথায় সব জিনিস থেকে পবিত্র হতে হবে। তারপরে দোয়া যদি করেন তাহলে ইনশাআল্লাহ কবুল হবে। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো, একবার এই ইসমে আজম পড়ে দোয়া করে দেখুন, আপনার দোয়াও কবুল হবে। আর যে কথা বললাম আমি, আমার কোনো বানাওয়াটি কোনো গল্প বললাম না। অনেকে ভাই অনেক রকমের কমেন্ট করেন, দেখতে পাই। তা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আপনাকে আল্লাহওয়ালা মুমিন হতে হবে, পবিত্র হাসিলকারী হতে হবে, তাহলে দোয়া আমল কবুল হবে। তো প্রিয় ভাই, এই রমজান মাসে একবার আল্লাহর কাছে দোয়া করেই তো দেখুন। ইসমে আজম পড়ে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তুমি ছাড়া কে আছে, তুমি যে আমার আল্লাহ, তুমি যে আমার রব। তো এইভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন, দোয়া করবেন। প্রিয় ভাই, এতটুকুন বলবো, ভরসা চাওয়াটা যদি আল্লাহর কাছে থাকে, পাওয়াটাও সুনিশ্চিত। একবার আমল করে দেখুন।